পরিবারের শান্তি বজায় রাখার জন্য শাশুড়ির ভূমিকা কি হওয়া উচিত? ভাইরা আমার, একজন শাশুড়ি তিনি পরিবারের শান্তি রক্ষার প্রয়োজনে তার বৌমাকে নিজের কন্যা সন্তানের মতো আদর দিবেন এবং সেই সাথে নিজের দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আমার মেয়ে, আর পাওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন সে তো পরের মেয়ে, আমি মেয়ের মতো নিজের মেয়ের মতো আশা করি কেমন তার কাছ থেকে, সেটা তো হবে না। একজন মুসলমানের চরিত্র এরকম হবে। ঠিক একই কথা বৌমার জন্য প্রযোজ্য। বৌমা শাশুড়ির প্রতি যখন আন্তরিকতা দেখাবেন, সেবা করবেন, তার জন্য দায়িত্ব পালন করতে যাবেন, তখন চিন্তা করবেন আমার মায়ের মতো তিনি। আর যখন শাশুড়ি থেকে কোনো কষ্ট পাবেন, আঘাত পাবেন বা কাঙ্ক্ষিত কিছু পাবেন না, তখন চিন্তা করবেন আপন মায়ের আচরণ আমি তার কাছ থেকে আশা করব কেন। অর্থাৎ নিজের পাওয়ার ক্ষেত্রে আশা করবেন ভিন্নভাবে, আর দেওয়ার ক্ষেত্রে আশা করবেন শাশুড়ির প্রতি কর্তব্যের দিকটা বিবেচনা করে। তাহলে আপনার দ্বারা কারোর কষ্ট হবে না, আর আপনি কারোর দ্বারা কষ্ট পেলেও সেটা হজম করা সহজ হবে। বেশিরভাগ পরিবারগুলোতে আমাদের দেশে, বিশেষ করে গ্রামে, শহরেও আজকাল আছে যে হয় শাশুড়িরা বৌদের উপর অত্যাচার করে, এখন আজকাল অবশ্য বউরা বেশি শাশুড়িদের উপর অত্যাচার করে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। অনেক শাশুড়ি আছেন সেজদা দিতে দিতে কপালে হয়তো দাগও পড়ে গেছে, সারাদিন তাসবিহ তেলাওয়াত নিয়ে পড়ে থাকেন, নামাজের বিছানা থেকে উঠেন না, কোরআন তেলাওয়াত সারাদিন করেন মাশাআল্লাহ, কিন্তু বউয়ের পিছনে লাগতে ভুল করেন না। বউর বিরুদ্ধে ছেলেকে ফুসলা তাদের সম্পর্কটা নষ্ট করে, বউয়ের কাছ থেকে যৌতুক দাবি করে, খোঁচাখুচি করে, তার ছোট দোষটাকেও বড় করে দেখার চেষ্টা করে, সারাদিন ঝগড়াঝাটি লাগায় রাখে, তার বিরুদ্ধে শত্রুতা করে, তাকে আপন করতে পারে না। অনেক মায়েরা এরকম আছেন, অনেক শাশুড়ি এরকম আছেন, জাহান্নামে যাওয়ার জন্য এই একটা আচরণ যথেষ্ট হতে পারে, আপনার ইবাদত বন্দেগী কুলাবে না। আবার অনেক বৌমারা আছেন যারা ব্যক্তিগতভাবে অনেক দিনদার, কিন্তু শাশুড়ির সাথে নিজের স্বামী অর্থাৎ শাশুড়ির ছেলের সম্পর্ক ভালো হোক সেটা চান না, সারাদিন লাগায় রাখেন মার বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, দেবর ননদের বিরুদ্ধে বলে বলে স্বামীর কান ভারী করেন। আছে না নাই? আল্লাহ তাআলা সহনশীল মানুষদেরকে জান্নাত দিবেন। শাশুড়িকেও সহনশীল হতে হবে, বৌমাকেও সহনশীল হতে হবে, তাহলে পরিবারে শান্তি আসবে ইনশাআল্লাহ। সবর এবং শুকর, সবর এবং শুকর, এই দুটো গুণ ছাড়া কোনো দম্পতি সুখী হতে পারে না, কোনো শ্বশুর শাশুড়ি কোনো পরিবার সুখী হতে পারে। শুকর হবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এর চাইতে কষ্টে অনেকে আছে, এর চাইতে খারাপ বৌমা অনেকে আছে, এর চেয়ে খারাপ শাশুড়ি অনেকে আছে, আল্লাহর রহমত তাদের চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। শুকর আদায় করতে হবে। শুকর আদায় করলে আপনার নিজেরই সুখ হবে, ভালো লাগবে, ডিপ্রেশন কমবে, প্রেশার কম ফিল করবেন, ভালো লাগা কাজ করবে, আপনার বেশি ঝামেলা হবে না। আর সবর থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আমার কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি এর জন্য যে সবর করবো, এই সবরের বিনিময়ে আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমি একটা কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানিতে জন্ম বিরতিকরণ কিছু পণ্য আছে যা আমাদের বিক্রয় করতে হয়, এটা ইসলামের দিক থেকে জায়েজ আছে কিনা? ভাইরা, কোনো মেডিসিনের দোকানে বা এরকম কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন যেখানে জন্ম বিরতিকরণ কোনো আইটেম, কোনো পণ্য, কোনো ঔষধ বা এই জাতীয় কিছু বিক্রি হয়, তো জন্মের অস্থায়ী বিরতিকরণ, এটা ট্যাবলেট হোক বা এই জাতীয় কিছু হোক, এগুলো যদি বিক্রি করা হয় তো সেটা বিক্রি করা নাজায়েজ বা হারাম নয়। কারণ জন্ম বিরতিকরণের যদি উদ্দেশ্য হয় যে স্ত্রীর হয়তো এখন শরীরটা ভালো নাই, মুহূর্তে বাচ্চা নেওয়ার মতো পরিস্থিতি নাই, কিংবা এমন জায়গায় আছেন যে এই মুহূর্তে বাচ্চা না নেওয়া তাদের জন্য ভালো, বা কষ্টের হবে বাচ্চা হলে এই মুহূর্তে, বা একটা বাচ্চা আছে এই মুহূর্তে আরেকটা বাচ্চা হয়ে গেলে অসুবিধা হতে পারে, এরকম চিন্তা থেকে যদি কেউ অস্থায়ী জন্ম বিরতিকরণ করে, শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। বিধায় এই জন্ম বিরতিকরণের আইটেম বিক্রি করাও জায়েজ আছে, কারণ এই জায়েজ উদ্দেশ্যে কারোর দরকার হতে পারে। হ্যাঁ, কেউ যদি চিন্তা করে খাওয়াবো কি এত বাচ্চা হলে, তাহলে এই ধরনের বদনিয়তে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা হারাম, সেটা জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন ইল্লা আল্লাহি রিজকুহা, যত জমিনে যত আপনার ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, যত রকমের প্রাণী আছে পৃথিবীতে, এই সবগুলো রিজিকের জিম্মাদারি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না, খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকে রিজিক কি দিবা, তাদের খানার কি ব্যবস্থা হবে, এই চিন্তা তাদেরকে বাচ্চাদেরকে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও দিব, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এজন্য স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ এবং এরকম অসৎ উদ্দেশ্যে জন্মবিরতিকরণ জায়েজ নাই। বিধায় জন্মবিরতিকরণের যদি কোনো আইটেম বিক্রি করতে হয় সেটা জায়েজ হওয়ার যেহেতু পন্থা পদ্ধতি উপায় আছে, বিধায় এটার বেচাও জায়েজ হবে।
যদি এটা হারাম ছাড়া কোনো খাতে ব্যবহারের কোনো সুযোগ না থাকতো তাহলে এটা বিক্রি করা জায়েজ হতো না। অজু করার সময় কথা বলা যাবে কিনা? অজু কথা করার সময় আমরা অনেকে অনেক কথা বলি। দেখবেন মসজিদের অজুখানাতে অনেকে অজুখানা বসে বসে দুনিয়ার গল্প স্বল্প লাগায় দেয়। ভাইরা আমার, মৌলিকভাবে অজু করার সময় কথা বললে অজু হয়ে যাবে, বড় কোনো গুনাহও হবে না, কারণ কোনো হাদিসে অজু করার সময় কথা বলতে সরাসরি নিষেধাজ্ঞা নাই। কিন্তু আমরা কে না জানি যে অজু করার সময় আমি যখন কথা বলবো তখন একে তো পানি অপচয় হতে পারে, অজু একটা ইবাদত, এদিকে মনোযোগ না থেকে কথার মধ্যে আমি হাবুডুবু খাবো, কয়বার কুলি করলাম, কয়বার হাত ধুলাম, হয়তো আমার অসুবিধা তৈরি হবে, নানা রকমের সমস্যা হতে পারে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম, অনেক ইমামগণ অজুর সময় অপ্রয়োজনীয় দুনিয়াবি কথা বলাটাকে মাকরু বলেছেন। প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, ভাই আসেন, ভাই বসেন, আমি আসতেছি, বসতেছি, এ ধরনের দরকারি কথা দু চারটা বলতে অসুবিধা নেই। আর অপ্রয়োজনীয় দুনিয়াবি আলাপ সালাপ লাগাই দেওয়া এটা মাকরু বা অনুচিত, কিন্তু এর কারণে অজু হবে না ব্যাপারটা সেরকম না। যথাসম্ভব অজুর দিকে মনোযোগ থাকা উচিত। শুরুতে বিসমিল্লাহ বলবেন আর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করবেন। এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পাঠ করবেন। কালিমায়ে শাহাদা পাঠ করে যদি ওইটা পাঠ করেন আর শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন, সুন্দর মতো উত্তমরূপে অজু করেন, এবং এর মাধ্যমে জান্নাতের 8টা দরজার যে কোনোটাতে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, আমি বলি জান্নাতের কমন একটি রিমোট হলো অজুর শুরুতে বিসমিল্লাহ বলে সুন্দর রূপে অজু করে, এরপর অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পাঠ করা। এর মাধ্যমে জান্নাতের 8টা দরজার সবগুলো খুলে যায় এবং যে কোনো দেশে যেতে পারে। তাহলে অজুতে, অজু করার সময় যথাসম্ভব অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না, না বলা ভালো, কিন্তু কেউ বলে অজু হয়ে যাবে। আমি জানতে চাই যে কবরের উপর মসজিদ তৈরি করলে সেই মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে কি? কবরের উপরে মসজিদ তৈরি করা উচিত না, জায়েজ না। মসজিদ কেন, কবরের উপরে ঘরবাড়ি তৈরি করাও জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন হাদিসে। কবরের পরে বেনা বা কোনো নির্মাণ করা এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। এখন কথা হলো, যদি কোথাও এমন প্রয়োজন হয় যে হয়তো অল্প একটু জায়গার জন্য রাস্তাটা করা যাচ্ছে না, কিংবা বাড়িতে অসুবিধা তৈরি হচ্ছে বা কোনো ভবন তৈরিতে অসুবিধা তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই কবরে যিনি আছেন তার লাশ তুলে অন্য জায়গায়, অর্থাৎ কবরস্থানের মধ্যে দাফন করে এই জায়গাতে ওই কাজে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে জনকল্যাণমূলক যখন একেবারে ঠেকে যায়, এছাড়ার উপায় নাই, এরকম পর্যায়ে হয়ে গেলে মনে চাইলো আর কবরস্থানের উপরে আপনি, কবর অনেক পুরাতন হয়ে গেছে, এখন আপনি বাড়িঘর নির্মাণ করা শুরু করলেন, এটা জায়েজ নাই। এটা কবরের প্রতি অসম্মান, মানুষের দেহের প্রতি অসম্মান। এবং বিশেষ করে ইহুদিরা নবীদের কবরগুলোতে মসজিদ বানাতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেছেন। এই জন্য কবরের উপরে মসজিদ বানানো জায়েজ নাই। প্রতি বছর দাদা দাদু মারা গেছে বলে স্কুল কলেজ মিস দিয়ে ছুটি নিতাম, স্যাররাও কিছু না বলে ছুটি মঞ্জুর করত। দাদা দাদু মারা গেছে আসলে অনেক আগে, আর আমি স্কুল মিস দিলেই বলতাম দাদা দাদু মারা গেছে। কবে মারা গেছে সেটা কিন্তু বলতাম না, শুধু বলতাম দাদা দাদু মারা গেছে। এতে আমার গুনাহ হবে কিনা? সুবহানাল্লাহ। মানে চালাকিও এইভাবেও হয়, আল্লাহ মাফ করুন ভাইরা। এইভাবে যদি কোনো শিক্ষার্থী, কোনো ছাত্র যদি টিচারকে ফাঁকি দেয় এবং এভাবে কথা বলে ছুটি নেয়, তাহলে গুনাহ হবে এবং এটা সত্য কথা হবে না, এটা মিথ্যা হিসাবে বিবেচিত হবে। কারণ উসুলে ফিকহের একটি মূলনীতি হলো নিয়াতুল মুস্তাহলিফ ধর্তব্য হয়। অর্থাৎ আপনি যার সাথে কথা বলছেন, আপনার কথা থেকে তিনি কি বুঝছেন ওইটা দেখার বিষয়। তিনি কোনটা বুঝতে পারছেন বা সাধারণত অন্য 10 জন কি বুঝবেন সেটা ধরার বিষয়। আপনি বলছেন একটা, আপনার পেটের ভিতরে নিয়ত আরেকটা, সবাই বুঝতেছে একটা, তো এই চালাকি জায়েজ নাই। এই চালাকি জায়েজ হবে তখন যখন আপনি নিরুপায় হবেন, জীবন রক্ষার ব্যাপার হবে, তখন আপনি একটু ঘুরায় বললেন, আপনার উদ্দেশ্য একটা, যাকে বললেন তার উদ্দেশ্য আরেকটা, এটা জায়েজ হবে তখন। আপনি কোনো সন্ত্রাসীর কবলে পড়লেন, আপনাকে সে শেষ করে ফেলবে, আপনার অনেক বেশি ক্ষতি করে ফেলবে, জিজ্ঞাসা করতেছে টাকা কই, আপনি টাকাটা নিজের পকেট থেকে বের করে জুতার নিচে, গাড়ির সিটের নিচে কোথাও রেখে ডাকাত ভাইকে বললেন, ভাই দেখেন বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু নাই ভাই, আসলে সাথে কিছু নাই, ওই সিটের নিচে আছে। তো এইরকম চালাকি করলেন
আপনি আত্মরক্ষার জন্য, এটা ক্ষেত্র বিশেষ বিশেষ করে জীবন রক্ষার জন্য বড় কোনো বিপদ হলে তখন এটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি এই স্কুল ফাঁকি দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে চাইলেন আর টিচারের বেচা শুরু করে দিলেন, বললেন একটা আমার দাদা মারা গেছে, আমার মনোনীয়ত আছে 10 বছর আগে মারা গেছে, আর স্যার বুঝবে কালকেই মারা গেছে এই জন্য আসি নাই, তো এই সমস্ত 2 নম্বরই করা জায়েজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয়, প্রতারণা করে, 2 নম্বরই করে, সে আমার উম্মত হতে পারে না। এই জন্য ভাইরা আমার, টিচারদেরকে এরকম ধোঁকা দেওয়া যাবে না। দেখুন, আমরা যুবক বয়সে অনেক পাগলামো করি, অনেকে অনেক এ ধরনের হেয়ালিপনা করি, মনে করি যে এটা তো বয়সের একটা পাগলামি। না ভাই, আমাদের যৌবন বয়স সম্পর্কে আল্লাহ স্পেশাল জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনে তুমি কি করেছো। এই জন্য যুবক যৌবন বয়সে হেয়ালিপনা করতে গিয়ে মিথ্যা, প্রতারণা, 2 নম্বরে অনেক সময় দেখা যায় যুবকরা কয়েকজন মিলে একজন মেয়ের সামনে দিয়ে হেঁটে গেছে, তার শরীরের গঠন নিয়ে আলাপ সালাপ, খুশগল্প, হাসি, রস, মজা, কৌতুক, অনেক সময় টিজ করা, উত্ত্যক্ত করা, এগুলো করছে। এগুলোকে অধিকার মনে করে অনেক যুবকরা, যে আমরা কয়েকজন মিলে বন্ধুরা মজা করতেই পারি। অথচ একজন যুবক যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, মানবিক মূল্যবোধ যার ভিতরে আছে, সে কখনো এ ধরনের পাগলামো তার যৌবনে করতে পারে। এই যে খেলা উপলক্ষে দেখবেন অনেক যুবক ভাইয়েরা নিজের পছন্দের দল জেতার পর তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে মানুষের ঘুম ভেঙে যাচ্ছে। ভাইরা আমার, আমি গত কয়েকদিন আগে কক্সবাজারে ছিলাম, অনেক রাতে মাহফিল শেষ করে এসে হোটেলে রেস্ট করলাম। সকালে ফ্লাইটে আমাকে ঢাকা ফিরে যেতে হবে, ঢাকায় গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। এই 2-4 ঘন্টা যা ঘুমাইতে পারি এটাই আমার সবচেয়ে বড় রেস্টের সময়। কিন্তু দেখা গেল না, আমি ঘুমাতে পারলাম না, কারণ কিছুক্ষণ পরই দেখা গেল তার পছন্দের যুবকদের পছন্দের দল, এখানে যুবক বলতে সব বয়সে মানুষের অনেক সময় অগ্রসর থাকে, যুবকদের ভূমিকা বেশি থাকে, চিৎকার চেঁচামেচি আর জোরে জোরে আওয়াজ, পটকা ফুটাচ্ছে, বাজি ফুটাচ্ছে, লাফালাফি করছে। ভাইরা আমার, আপনি যদি কোনো কারণে আনন্দ করতে চান, আপনার সে আনন্দ এটি আপনি হালালভাবে হারামভাবে যেভাবেই করেন না কেন, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু আপনার আনন্দ আমার বেদনার বা আরেকজনের কষ্টের কারণ হলে, মুসলমান তো বটেই, ন্যূনতম মনুষ্যত্ব থাকা কোনো মানুষের কাজ এটা হতে, আরে মানুষের কাজ তো পরের কথা, কোনো পশুর কাজও এটা হতে পারে না। পশুর কাজ হতে পারে না বললাম কেন? কারণ আচ্ছা, আপনারা জীবনে শুনছেন যে গরুরা সবাই মিলে রাত 2টা বাজে 3টা বাজে মিছিল বের করে সবার ঘুম ভেঙে দিছে? শুনছেন কোনোদিন? ছাগলের পাল রাখা আছে কোনো এক রাখালের বাড়ির আশেপাশে, তো ওই পালের ছাগলগুলো হঠাৎ করে রাত 4টা বাজে উঠে সবাই মিলে ম্যাঁ করে আসলে সবার ঘুম ভেঙে দিছে। শুনছেন কোনোদিন? আরে কুকুরে করলো একটাই করে একলা, 2টা করে একলা, এরকম মিছিল দিয়ে এলাকার সব কুকুররা একসাথে সবার ঘুম ভেঙে দেয়, এটা শুনছেন কোনোদিন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই লোকগুলো চতুষ্পদ জন্তুর মতো, যাদের বিবেক থেকেও নাই, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো অধম। চতুষ্পদ জন্তু এত খারাপ হয় না, এত ডিস্টার্ব মানুষের করে না। ও যুবক ভাই, আমার কথায় কষ্ট পাবেন না, আঘাত করার জন্য বলি নাই। আপনার হেয়ালিপনা, আপনার মাতলামো কত মানুষের কষ্টের কারণ হচ্ছে। এই হিংস্র, এই অসভ্য উন্মাদনা, এটা মুসলমান তো নয়, কোনো ভদ্র মানুষের আচরণ হতে পারে না, কোনো পশুর আচরণও হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন। অনেক সময় দেখা যায় বিয়ে উপলক্ষে এত হাই ভলিউমে বড় বড় বক্স ভাড়া করে ঝাঁকানাকা আপনি গান শুনছেন, পুরা জমিন কেঁপে উঠছে, আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে, হার্টের রোগীদের কষ্ট হচ্ছে, ছোট বাচ্চাদের অসুবিধা হচ্ছে, আমরা সেগুলো করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোর জন্য জাগ্রত হয়, সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, যৌবন বয়সে আমরা এমন কিছু করব না যা আমার আখিরাত ধ্বংসের কারণ হবে, যা একজন সুবিবেচক মানুষের কাজ হবে না, সে ধরনের কাজ থেকে আমরা বেঁচে থাকবো। মিথ্যা, প্রতারণা এগুলো জায়েজ হতে পারে না। একজন আদর্শ ইমামের আচার ব্যবহার কেমন হওয়া উচিত? আদর্শ ইমামের আচার ব্যবহার কেমন হওয়া উচিত? একজন আদর্শ মুসল্লির আচার ব্যবহার যেমন হওয়া উচিত, একজন আদর্শ ইমামের আচার ব্যবহারও তেমন হওয়া উচিত। কথা কি বুঝাইতে পারছি? আমাদের মুসল্লি ভাইয়েরা চাই যে আমাদের আচার ব্যবহার যাই হোক না হোক, আমাদের হুজুরটা হবে একদম আস্ত ফেরেশতা, আসমান থেকে নাজিল হয়েছে এরকম ফেরেশতা, হুজুরের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারবে না। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, একজন আদর্শ মুসলমান
মুসল্লি আপনাকেও একজন ভালো মানুষ হতে হবে, একইভাবে একজন ইমামকেও একজন ভালো মানুষ হইতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে ইমাম সাহেব তিনি আদর্শ হওয়ার কারণে তাকে সবাই লক্ষ্য করেন, দেখেন, সেই জন্য তার উপরে দায়িত্বটা একটু বেশি। কিন্তু তাই বলে ইমাম সাহেব কেমন হবে আদর্শ সেটা আপনি জানতে চাইবেন, তো আমি উত্তরে বলবো আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য আচরণ আপনার যেমন ভালো থাকা উচিত মুসলমান হিসাবে, ওই গুণটা একজন ইমাম সাহেবের মধ্যে থাকতে হবে। তার মধ্যে একটু বিশেষ গুরুত্বের সাথে থাকতে হবে, এইটুকু মাত্র। অতএব আমাদের নিজেদের আখলাকগুলোকেও ভালো করতে হবে, ইমাম সাহেবদেরকেও ভালো হতে হবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তি জীবিত অবস্থায় ওসিয়ত করে মারা যাওয়ার পর ওসিয়ত পালন করা যদি না হয় তাহলে তার পরিণাম কি হতে পারে? মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় তার ওয়ারিসদেরকে, এই ওসিয়তটা যদি সম্পদ সম্পর্কিত ওসিয়ত হয়, যে আমার সম্পদ অমুক জায়গায় দান করবা, অমুকরে দিবা, তাহলে বৈধ এবং লিগ্যাল ভালো জায়গায় ওসিয়ত যদি করে যান, সেটা 3 ভাগের 1 ভাগ সম্পদে কার্যকর হবে। ধরুন যিনি মারা গেছেন তার টোটাল সম্পদের দাম 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, তাহলে 6 লাখ টাকার অ্যাসেট সব থাকলে 2 লাখ টাকার মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি এর বেশি ওসিয়ত করেন সেটা কার্যকর করা ওয়ারিসদের উপর আবশ্যক না। ওয়ারিসরা যদি ওই 2 লাখ টাকার ওসিয়ত কার্যকর না করে, অর্থাৎ তিনি যত টাকার সম্পদের ওসিয়ত করে দিয়ে গেছেন বিভিন্ন জায়গায় দেওয়ার, সেগুলোর ক্ষেত্রে 1/3ও যদি ওসিয়ত কার্যকর না করে, একটুও যদি কার্যকর না করে, তাহলে ওই ওয়ারিসরা সবাই গুনাহগার হবে। ওই মৃত ব্যক্তির ওয়ারিস ওসিয়ত পুরা না করে তারা যে নিজেরা ভাগযোগ করে নেয়, নিজেরা ভাগ বন্টন করে, বিলি বন্টন করে খায়, তাহলে তারা গুনাহগার হবে, হারামে লিপ্ত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অতএব ওসিয়তের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ ভাইরা আমার। কোনো মৃত ব্যক্তি জীবদ্দশায় ওসিয়ত করে গেলে তার ওসিয়তটা অবশ্যই আদায় করতে হবে।